ওহো রূপবতী চাঁদের মতো। আমি এত বড় বিপদ সৃষ্টি করলে গেলাম। তোমাদের এই অবস্থা কিভাবে হয়েছিল? অনেক কষ্টে আমরা ফিরে এসেছি। সবাই রাখাল বরং রাজপ্রাসাদ রক্ষা করো গণেশ ঠাকুর, দুয়ারেতে দাঁড়াও ভরসা ভরপুর। তুই কি ভেবেছিস আমি চলে গেছি? আমি কখনো যাই না। মা বাবা, আমি এই পরিবারের রক্ষা কবচ, এই পরিবারও ছাড়বো না এবং নিজের পরিবারও খুঁজে বার করবো। আমি তোকে বলে রাখলাম রাক্ষসী। আমি জেনেছি ডাইনি আমার পরিবারকে কোথায় বন্দি করে রেখেছে, আর এখন আমাকে যেতে হবে তাদের বাঁচাতে। পরিবার কি এই দরজার ভিতরে আছে? ভেতরে গেলে দেখতে পাবো। কতদিন দেখিনি তোমাদের, কেমন আছো? আমি তোমাদের বাঁচাতে পেরেছি। রাক্ষসী ক্ষেপে গিয়ে প্রাসাদে আগুন লাগিয়ে দেয়। এরপর কুমুলিকা বন্যা সৃষ্টি করে। রাজা, রানী ও রূপবতী সহ সকলেই ভেসে চলে যায়। আজ আমি আমার পরিবারকে উদ্ধার করেছি, এবার এই রূপবতী রাক্ষসী কমলিকার মুখোমুখি হবে। তুই কোথাও যেতে পারবি না। আমার সাথে যুদ্ধ করবি তুই? আমি এখন প্রতিশোধের আগুনে জ্বলছি। আমি যুদ্ধ করবই। যুদ্ধ। রূপবতী, রূপবতী তোমায় পারতেই হবে। ভাবো এই রাক্ষসী তোমার সাথে কত অপরাধ করেছে, প্রতিশোধ নাও। এটাই শেষ। ওর পতন নিশ্চিত। পিশাচী, বিনাশ অবশ্যম্ভাবী। এইভাবে রূপবতী নিধন করে রাক্ষসী কমলিকার। সব দুঃখ মুছে তুমি দাঁড়াও ঠিক পাশে। আমি পেরেছি। এত বিপদের পর আমরা এক হতে পেরেছি। রূপবতীর জন্য রাক্ষসী কমলিকার কালো ছায়া দূর হয়, কিন্তু এখন সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু আমার মনে হয় রাক্ষসী কমলিকা একদিন ঠিক আবার ফিরে আসবে। আমাদের প্রস্তুত থাকতে হবে। বিচারের সময় আসন্ন। এই ঝড় আমার দাস। আমার ক্রোধ থেকে কেউ বাঁচবে না। রাক্ষসী কমলিকাকে দমানো অত সহজ নয়। সে কি তাহলে আবার ফিরে আসবে? রূপবতীর সাথে কি তার শত্রুতা থেকেই গেল? হয়তো সে আবার ফিরে আসবে আরো শক্তিশালী রূপে। কি হবে তখন? সে আবার ফিরে আসছে, পড়বে অশুভের কালো ছায়া। রূপবতী কি পারবে রক্ষা করতে? আসছে রূপবতী সিজন 2, এখনকার জন্য সমাপ্ত।